আজ আবারও একবার আমাদের সঙ্গে কিছু আনএক্সপেক্টেড জিনিস ঘটে গেল। আর কি ঘটলো আমাদের সঙ্গে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সকাল সকাল উঠে তিনজন মিলে বেরিয়ে পড়েছি। আমরা তাড়াতাড়ি করে এত সকাল সকাল কোথায় গেছি? আমার দাদার ছেলের অন্নপ্রাশনে। আমরা গিয়ে ওকে রেডি করিয়ে দিলাম। আর দেখো ও পাঞ্জাবিটা কি সুন্দর, এখানে কিন্তু লেখা রয়েছে অজিতের অন্নপ্রাশন। এত সুন্দর হাতের কাজ, মানে যে করেছে তাকে হয়তো আমি চিনি না, তবে এত সুন্দর কলকাগুলো এত সুন্দরভাবে দিয়েছে। একটু প্রবলেম হয়ে গেছিলো যে ওর হাতাটা আর গলার পোর্শনটা একটু বড় হয়ে গেছিলো। আর ও কিন্তু ওর মামার সঙ্গে পুরোপুরি ম্যাচিং করে জিনিসটা বানানো, মানে দেখো দুজন মামা ভাগ্নের একদম সেম জিনিস করেছে। তার সাথে ওর বাবাও কিন্তু সেম করেছিল, তবে কালারটা অন্য ছিল। এবার শুরু হলো অন্নপ্রাশনের আসল নিয়ম, যেটা হচ্ছে মামা ভাত। মানে ওর মামা প্রথমে আশীর্বাদ করলো, তারপরে দেখো মিষ্টান্নটা মুখে ধরতেই ও কেমনভাবে জিভ বের করে খেয়ে নিল। ও খেতে বেশ ভালোই পছন্দ করে। একটা অনুষ্ঠানের মেইন মোটিভ যে সবাই মিলে একসঙ্গে আনন্দ ফুর্তি করা। যেহেতু আমরা একদম কম সংখ্যক লোক ছিলাম, মানে বাড়ির কিছুই লোক ছিলাম, আর এটা কিন্তু আমার কাকার ছেলের অন্নপ্রাশন, তো একদম কম লোক ছিলাম নিজেরাই। এদিকে দেখো খাওয়া হয়ে গেছে, ও সব কিছু থেকে একটু করে ওর মামা খাইয়ে দিয়েছে। এদিকে ওর মামা কিন্তু ওকে একটা সুন্দর আংটি গিফট করেছিল। ওকে কিন্তু দেখতে পাঞ্জাবি পরে ধুতি পরে সমস্ত কিছু এত সুন্দর লাগছিল। তারপর ওর মা ওকে আশীর্বাদ করলো। দেখো ও কিন্তু এত সুন্দরভাবে বসে সব কিছু এনজয় করছিল, বেশ ভালোভাবে কিন্তু ও সব কিছু দেখছিল। দেখো ঘুরে ঘুরে। উজান কিন্তু রিহুর ভাই, রিহুর থেকে মাত্র 6 মাসের ছোট। ও 6 মাস পরেই হয়েছিল। আমিও গেছিলাম, তোমাদের সঙ্গে ছবিও পোস্ট করেছিলাম। আর উজানের কিন্তু ডাকনাম আমরা দিয়েছি তুতুস। এদিকে একে একে কিন্তু ওর বাবাও আশীর্বাদটা সেরে নিচ্ছে। দেখো কত সুন্দরভাবে দেখছে। আজকের দিনে সব থেকে যাদেরকে মিস করছিলাম সেটা হচ্ছে তুতুসের নিজের ঠাকুমা দাদু, মানে আমার কাকা কাকিমা। তারা থাকলে হয়তো আজকের দিনে যে আনন্দটা হচ্ছে সেটা আরও 10 গুণ বেশি বড় করে হতো। তো সেই জিনিসটা আজকে যে ওকে কিভাবে রাখা হতো সেটাও খুব মিস করছিলাম। হওয়ার পর থেকেই আমরা কিন্তু সেটাই সবাই বলাবলি করছিলাম। যাই হোক, এই মানে আজকে যদি থাকতো তারা, তাহলে হয়তো অন্যরকম আরও অনেক কিছু হতো। যাই হোক, একে একে ওর কাকা ওকে আশীর্বাদ করছে। এটা কিন্তু ওর নিজের কাকা, মানে আমার কাকার 2 ছেলে। ওর বাবা মা কিন্তু ওর সঙ্গে ফটোশ্যুট করছে, কোনো কান্নাকাটি করছিল না। তো এবার শুরু হলো আস্তে আস্তে, যখন আমি কোলে নিয়েছি একদম লাস্ট মুহূর্তে ছবি তোলার জন্য, তখন থেকে কান্নাটা স্টার্ট হয়েছে। মানে আমার কপালটা তো এরকমই। তারপর ছবি তোলার পরে আমরা খেয়ে নিলাম। আর এদিকে ওর অস্বস্তি হচ্ছিল বলে ওকে চেঞ্জ করিয়ে ওর সঙ্গে আমি খেলছিলাম। এদিকে ওর বাবা মা একটু খেয়ে নিল। তারপর আমাদের বাড়ি যাওয়ার টাইম হলো। বাইরে দেখলাম এত সুন্দর ফুল, আর এই ফুল দেখলে আমি যেখানে হোক দাঁড়িয়ে একটু ছবি তোলার চেষ্টা করি। আমার কোনোরকম কোনো প্ল্যান ছিল না যে সেদিন দোকানে যাব, যেহেতু আমি কাজ মেটাতে একটু 1 নম্বর গেটে এসেছিলাম। একদম নর্মালভাবে কোনোরকম কোনো লিপস্টিকও সেদিন পরিনি। আমি দোকানে গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়, যেহেতু সানডে একটু ভিড় বেশি থাকে। তো ভাবলাম যে চলো ভিড়টা কমলে আমি সঞ্জুর সাথে দেখা করলে বেরিয়ে যাব। তো আমি যখন ভেতরে ঢুকলাম, তখন কিছুক্ষণ বসার পরেই দেখছি বাইরে থেকে একজন সেলিব্রিটি ঢুকছে। মানে আমি ভেতর থেকেই দেখতে পেলাম, ফার্স্ট আমি দেখতে পেয়েছিলাম। আর এতটা এক্সাইটেড হয়ে গেছি, ভিতরে কাস্টমার আছে তার সামনেই আমি চেঁচিয়ে উঠেছি যে মানে সেলিব্রিটি আসছে। তো উনি ওনার ফ্যামিলি নিয়েই এসছিলেন। আর আমাদের কাছে এটা কিন্তু পুরোপুরি আনএক্সপেক্টেড, যেহেতু ওনার ছোটোবেলা থেকে আমরা প্রচুর সিনেমা দেখেছি। এখন তো উনি সিরিয়াল করে, তোমরা হয়তো সবাই চিনতে পারছো। আমি এদিকে ভাবছি যে আমার কপাল খারাপের মধ্যে থেকেও কিছুটা হলেও একটু ভালো, যেহেতু আমার একদম থাকারই কথা ছিল না, আমি তো চলে আসছিলাম। ভাগ্যিস ভেতরে ঢুকে একটু বসেছিলাম, যার জন্য আমার কিন্তু দেখা হয়ে গেল। এটা কিন্তু আমাদের কাছে ভীষণ বড় একটা পাওয়া ছিল, যেহেতু এত দোকান থাকতে ওনারা এত দূর থেকে, সেই কলকাতা থেকে আমাদের দোকানে এসছেন। এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন সায়ক এসেছিলো। তো এই জিনিসগুলো আমাদের কাছে ভীষণ বড় জিনিস।